হজরত ওয়ায়েশ করণী রহমতুল্লাহ আলাইহে ইয়ামান প্রদেশের করণ নামক এক গোত্রে জন্মগ্রহণ করেন বলে তাকে করণী বলা হয়। শৈশবে তিনি পিতৃহারা হন। মাতা অতি কষ্টে তাকে লালন পালন করেন। এ কারণে মায়ের প্রতি তার ভক্তি ছিল অগাধ এবং মায়ের খিদমত ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পেয়েও তিনি তাকে বাহ্য চোখে দর্শন করার সুযোগ পাননি। এই জন্য তিনি তাবিন শ্রেণীভুক্ত এবং তাদের মধ্যে শীর্ষস্থানীয়। হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওয়ায়েশ করণী সম্বন্ধে বলেছেন, ওয়ায়েশ করণী নেক আমলে ও আল্লাহ প্রেমে সমগ্র তাবিনদের মধ্যে উত্তম। মাঝে মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামেনের দিকে পবিত্র মুখ মোবারক ফিরিয়ে বলেন, আমি ইয়ামেনের দিক থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণযুক্ত বায়ু ভেসে আসছে বলে অনুভব করছি। হজরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে আল্লাহ ওয়ায়েশ করণীর চেহারায় ৭০,০০০ ফেরেশতা বানিয়ে হাসরের মাঠে তাকে তাদের মধ্যে লুকিয়ে রাখবেন এবং তাদের আড়ালে রেখে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এর কারণ হল তিনি দুনিয়াবী জীবনে নিজেকে মানুষ থেকে গোপন রেখে ইবাদত করতে পছন্দ করেছেন। নিজেকে তিনি গোপন রাখার চেষ্টা করেছেন যেন তার ইবাদত বন্দেগীর ধারা দেখে মানুষ তার প্রশংসা করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পার্থিব জীবনের এ চেষ্টা ও অভ্যাসের প্রতি সম্মান দেখিয়ে এবং তাকে গুরুত্ব দিয়ে রোজ কিয়ামতে তাঁর জন্য সেরূপ ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুরা আমার কাবার আবরণে আবৃত, আমি ব্যতীত অপর কেউ তাঁদেরকে চিনতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ওয়ায়েশ করণী রহমতুল্লাহ আলাইহির দিকেই ইঙ্গিত করে একদিন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জেনে রাখো, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি আছে যার সুপারিশে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন রাবিয়াহ ও মোজার গোত্রদ্বয়ের ছাগ পালনের পশম সংখ্যা তুল্য আমার উম্মতের লোকদের ক্ষমা করবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন সৌভাগ্যবান ব্যক্তিটি কে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আল্লাহর এক প্রিয় বান্দা, নাম ওয়ায়েশ করণী। সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আপনাকে দেখেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না,